যে সত্য আজও মানুষকে ভাবায়, যে রহস্যের উত্তর আজও মেলেনি। স্বাগতম মেটা রহস্যতে। তুমি কি কখনো রাতের অন্ধকারে আয়নার দিকে তাকিয়ে মনে করেছ তোমার পিছনে কেউ দাঁড়িয়ে আছে? এক সেকেন্ডের জন্য মনে হয়েছিল, কিন্তু আবার তাকাতেই সব স্বাভাবিক। কিন্তু যদি আমি বলি কিছু আয়না শুধু তোমার প্রতিচ্ছবি দেখায় না, কিছু আয়না অন্য কাউকেও লুকিয়ে রাখে। আজকের গল্পটা এমন এক ছেলের যে প্রতিদিন আয়নায় নিজের পিছনে একজন মানুষকে দেখতে শুরু করেছিল। আর সবচেয়ে ভয়ের বিষয় হলো, শুধু সে একাই না, আয়নার ভেতরের জিনিসটাও তাকে দেখতে পেত। তো হ্যাঁ, ভিডিও শুরু হওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ। ভিডিওতে যে ওয়াটারমার্ক দেখছেন সেটা শুধু এডিটিং টুলের জন্য, কিন্তু গল্পটা, রিসার্চ আর উপস্থাপনা পুরোপুরি আমাদের নিজের, তাই ওয়াটারমার্ক নয়। আজকের রহস্যটার উপর মনোযোগ দিন, কারণ শেষ পর্যন্ত যা জানতে চলেছেন সেটা হয়তো আপনার ধারণার বাইরেও হতে পারে। রাত তখন প্রায় 11:45। শহরের ভিড় ধীরে ধীরে কমে এসেছে, রাস্তার আলো জ্বলছে, কিন্তু তবুও চারপাশে একটা অদ্ভুত নিস্তব্ধতা, যেন পুরো শহরটা ঘুমিয়ে পড়েছে আর অন্ধকারটা ধীরে ধীরে সবকিছু গিলে নিচ্ছে। পুরনো কলকাতার এক সরু গলির ভেতরে দাঁড়িয়ে আছে একটা 3 তলা ভাড়া বাড়ি। বাড়িটা বাইরে থেকে দেখলেই গা ছমছম করে ওঠে। দেয়ালের রং উঠে গেছে, বারান্দার লোহার গ্রিলে মরচে পড়ে লালচে দাগ। আর রাতে বাড়িটার দিকে তাকালে মনে হয় যেন বাড়িটার ভেতর থেকে কেউ তাকিয়ে আছে। সেই বাড়ির 2য় তলার এক কোণের ঘরে নতুন ভাড়াটে হয়ে ওঠে অর্ণব। চুপচাপ শান্ত স্বভাবের একটা ছেলে। কলকাতায় পড়াশোনার জন্য সে এই বাড়িতে থাকতে শুরু করেছে। ঘরটা ছোট, একটা পুরনো কাঠের খাট, একটা টেবিল, একটা জানলা। আর ঠিক জানলার উল্টো পাশে দাঁড়িয়ে আছে একটা বিশাল পুরনো আয়না। আয়নাটার কাঠের ফ্রেম কালচে হয়ে গেছে, জায়গায় জায়গায় ফাটল। মনে হয় বহু বছর কেউ সেটাকে ছুঁয়েও দেখেনি। ঘরে ঢোকার পর থেকেই অর্ণবের বুকের ভেতর কেমন যেন অস্বস্তি হচ্ছিল, কিন্তু সে নিজেকে বোঝায় নতুন জায়গা, তাই এমন লাগছে। প্রথম রাত তখন প্রায় 1টা। অর্ণব মোবাইল বন্ধ করে শুয়ে পড়ে। ঘরে লাইট নিভে যায়। জানলার ফাঁক দিয়ে চাঁদের হালকা আলো এসে মেঝেতে পড়ছে। চারপাশে এতটাই নীরবতা যে নিজের নিঃশ্বাসের শব্দও স্পষ্ট শোনা যাচ্ছে। হঠাৎ গভীর রাতে তার ঘুম ভেঙে যায়, কারণ সে অনুভব করে কেউ যেন তাকে দেখছে খুব কাছ থেকে। অর্ণব ধীরে ধীরে চোখ খুলে, বুকের ভেতরটা ধুকপুক করছে। সে চারপাশে তাকায়, কেউ নেই, শুধু দেয়ালের ঘড়ির টিক 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 শব্দ। সে শুকনো গলায় হালকা হাসে, নিজেকে বোঝায় ঘুমের ঘোরে ভুল দেখেছি। তারপর আবার চোখ বন্ধ করে। কিন্তু পরের রাতেই সবকিছু বদলে যায়। অর্ণব হঠাৎ ধর্মর করে উঠে বসে। তার বুক এত জোরে ধুকপুক করছে যেন বাইরে থেকে শোনা যাবে। সে মোবাইলটা হাতে নেয়। সময় রাত 2:17। ঠিক তখনই তার চোখ চলে যায় আয়নার দিকে। আর সেখানে একটা লম্বা কালো অবয়ব দাঁড়িয়ে আছে, একদম স্থির। মুখ দেখা যাচ্ছে না, শুধু মনে হচ্ছে ওটা তাকিয়ে আছে সরাসরি অর্ণবের দিকে। অর্ণবের গলা শুকিয়ে যায়। সে হঠাৎ পিছনে তাকায়, কেউ নেই। আবার আয়নার দিকে তাকায়, এবার সব স্বাভাবিক, শুধু তার নিজের প্রতিফলন। সে হাঁপাতে হাঁপাতে নিজেকে বোঝায়, না, এটা সত্যি না, ঘুমের ঘোরে ভুল দেখেছি। কিন্তু তারপর থেকে প্রতিদিন রাত 2:17 তার ঘুম ভাঙতে থাকে। প্রতিদিন একই সময়। আর প্রতিবার আয়নার ভেতরে জিনিসটা একটু একটু করে কাছে আসতে থাকে। প্রথমে অনেক দূরে দাঁড়িয়ে থাকতো, তারপর মাঝখানে, তারপর একদিন অর্ণব দেখে জিনিসটা তার ঠিক পিছনে দাঁড়িয়ে আছে। কিন্তু বাস্তবে পিছনে কেউ নেই। তার পুরো শরীর ঠান্ডা হয়ে যায়, হাত কাঁপতে থাকে, কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়ে। সে ধীরে ধীরে পিছিয়ে যায়। ঠিক তখনই পুরো ঘরের লাইট নিভে যায়। পুরো ঘর অন্ধকার, নিঃশব্দ। আর সেই অন্ধকারে
শুধু একটা জিনিস দেখা যাচ্ছিল, আয়নার ভেতরে দাঁড়িয়ে থাকা কালো মানুষটার দুটো সাদা চোখ। অর্ণবের বুকের ভেতরটা যেন থেমে যায়। পরদিন সকালে সে ছুটে যায় বাড়িওয়ালার কাছে। লোকটা বয়সে অনেক বড়, চোখে মোটা চশমা, মুখে অদ্ভুত ভয়। অর্ণব সবকিছু খুলে বলতেই লোকটা চুপ করে যায়, অনেকক্ষণ কিছু বলে না। তারপর ধীরে ধীরে জিজ্ঞেস করে, তুমি কি প্রতিদিন রাত 2:17 জেগে ওঠো? অর্ণবের শরীর কেঁপে ওঠে। আপনি জানলেন কিভাবে? লোকটা দীর্ঘশ্বাস ফেলে, নিচু গলায় বলে, কারণ তোমার আগেও যারা ওই ঘরে থেকেছে তাদের সবার সাথেই এটা হয়েছে। অর্ণবের বুকের ভেতরটা ঠান্ডা হয়ে যায়। লোকটা বলতে থাকে, বহু বছর আগে ওই ঘরেই একজন মানুষ আত্মহত্যা করেছিল। সে দিনের পর দিন আয়নার সামনে বসে নিজের সঙ্গে কথা বলতো। ধীরে ধীরে সে পাগল হয়ে যায়। মারা যাওয়ার আগে সে শুধু একটা কথাই বারবার বলেছিল। অর্ণব কাঁপা গলায় জিজ্ঞেস করে, কি বলেছিল? লোকটা অর্ণবের চোখের দিকে তাকিয়ে ফিস ফিস করে বলে, ওপাশে একজন আছে। ঘরের বাতাসটা যেন আরো ভারী হয়ে ওঠে। লোকটা আবার বলে, যে ওই ঘরে থেকেছে সে সবাই একই জিনিস দেখেছে। কেউ পাগল হয়ে গেছে, কেউ নিখোঁজ, আর কেউ... সে থেমে যায়। তার কণ্ঠ কাঁপছিল। অর্ণব শুকনো গলায় বলে, আর কেউ কি? লোকটা খুব নিচু গলায় বলে, নিজের মুখ নিজেই কেটে ফেলেছিল। কারণ সে বলেছিল, আয়নার মানুষটা আমার মুখ নিতে চায়। সেই রাতেই অর্ণব সিদ্ধান্ত নেয়, আজ সব শেষ করবে। সে আয়নাটা ভেঙে ফেলবে। রাত 2:10। সে একটা ভারী হাতুড়ি হাতে দাঁড়িয়ে থাকে। ঘরটা অস্বাভাবিক ঠান্ডা হয়ে যায়। জানলা বন্ধ, তবুও পর্দা নড়ছে, যেন কোথাও থেকে ঠান্ডা বাতাস ঢুকছে। ঘড়ির কাঁটা ধীরে ধীরে 2:17 দিকে এগোয়। টিক টিক টিক। 2:17। হঠাৎ আয়নার ভেতরের অর্ণবটা দেখা যায়। একদম অর্ণবের মতো দেখতে, একই মুখ, একই চোখ, কিন্তু মুখে একটা অস্বাভাবিক হাসি। ধীরে ধীরে সে মাথা কাত করে তারপর হাসে, কিন্তু সেই হাসি মানুষের মতো না, একটা বিকৃত ভয়ঙ্কর শব্দ বের হয়। অর্ণব পিছিয়ে যেতে চায় কিন্তু পারে না। হঠাৎ আয়নার অর্ণবটা হাত তোলে, আর বাস্তবের অর্ণব বুঝতে পারে সে নিজের শরীর নড়াতে পারছে না। তার হাত নিজের থেকেই উঠছে, তার মুখ নিজের থেকেই হাসছে। সে চিৎকার করতে চায়, গলা ফাটিয়ে চিৎকার করতে চায়, কিন্তু কোনো শব্দ বের হয় না। ধীরে ধীরে আয়নার ভেতরের জিনিসটা বাইরে আসতে শুরু করে, আর বাস্তবের অর্ণব আস্তে আস্তে আয়নার ভেতরে ঢুকে যেতে থাকে। সে মরিয়া হয়ে বাঁচার চেষ্টা করে, কিন্তু পারে না। শেষ মুহূর্তে সে শুধু দেখে তার মা ঘরের দরজা খুলে ভিতরে ঢুকছে, আর আয়নার সামনে দাঁড়িয়ে আছে 2টা অর্ণব। একটা আয়নার ভেতরে আর একটা বাইরে, আর ভেতরের অর্ণবটা ধীরে ধীরে তার দিকে তাকিয়ে হাসছে। পরদিন সকালে অর্ণবকে আর খুঁজে পাওয়া যায়নি। পুলিশ আসে, তল্লাশি চলে, কিন্তু কোনো প্রমাণ পাওয়া যায় না। ঘরে শুধু সেই পুরনো আয়নাটা দাঁড়িয়েছিল, একদম শান্ত, যেন কিছুই হয়নি। কিন্তু আজও নাকি যদি কেউ ওই ঘরে গিয়ে আয়নার সামনে দাঁড়ায়, মাঝে মাঝে দেখা যায় একটা ছেলে ভেতর থেকে কাঁচে হাত রাখছে, যেন সে বের হতে চাইছে, আর তার পিছনে দাঁড়িয়ে থাকে আর একটা কালো মানুষ। তাই আজ রাতে ঘুমানোর আগে একবার আয়নার দিকে তাকিও, আর যদি দেখো তোমার পিছনে কেউ দাঁড়িয়ে আছে, তাহলে ভুলেও পিছনে তাকাবে না। কারণ সব আয়না শুধু তো প্রতিফলন দেখায় না, কিছু আয়না মানুষকেও বদলে নেয়। এই ধরনের আরও ভয়ঙ্কর রহস্যময় বাংলা গল্প শুনতে এখনই মেটা রহস্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, কারণ পরের গল্পটা হয়তো তোমার সাথেই ঘটতে পারে।